বিভিন্ন প্রকারের কর্ম আছে জগতের মধ্যে। তো এই মধ্যে কর্মের মধ্যে আর যদি প্রধানত হিসাব করিটা যদি ভাগ করা হয়, মানে খাজর যদি প্রধান দুই ভাগে ভাগ করা হয়, এটা খাজর ভিতরে কিন্তু আরো বহুত প্রকার শ্রেণী বিভাগ আছে। তবে এর মধ্যে যদি আর প্রধানত দুই ভাগে যদি হয়, এক কারণ কুশল খাস কর্ম, আর কারণ কি অকুশল কর্ম। আবার হতে কেন আছে মিশ্র কর্ম, আবার হতে কেন আছে কি মিশ্র কর্ম। মিশ্র কর্ম মানে এটা ফাফ জড়িত থাকে, আবার কি থাকে পুণ্য জড়িত থাকে। তবে প্রধান ভাবে যদি হলি তাহলে প্রধানত দুই এর কুশল কর্ম আর কারণ কি অকুশল কর্ম। তো এই কর্ম দ্বারাই আর জন্ম হয়, আবার কর্ম দ্বারাই আবার আরা দুগুতুন কি ইত্যাদি মুক্ত ওই পারি। তো এখন বোধকে মনে করো যে কর্ম করি নে, যে কর্ম করে এই কর্মর ফলন বুক গরম পড়ব আজীবন যুগ যুগ ধরে, এবং বোধকে মনে করো যে একেবারে সারিমিকাদি মানে সবসময় জন্মগ্রহণ গরম পড়বেই পড়ব। কিন্তু কিছু কিছু কর্ম আছে দে জন্মরই নিরুদ্গরণ যায় দেও, আবার এই ধরনের কর্ম আছে। তো সে কারণে এই বিষয়গান বোধকে সেই জ্ঞান না নতাগণর কারণে বোধকে মনে করো দে হয়তো পুণ্য করলিও পুনর্জন্ম পড়ব এবং ফাপ করলিও পুনর্জন্ম পড়ব। তবে ইয়াঙ্গান আরো উঁচল লেভেলের মধ্যে গেলি কিভাবে আরা ক্লিয়ার হইতে জমি ইয়াঙ্গান একটু করে ব্যাখ্যা করি। আরাতুন যদি মুক্ত হইতো মনে হয় তাহলে আগে আরাতুন অকুশল কর্মগান ত্যাগ গরম পড়ব, ফাপ কর্মগান ত্যাগ গরম পড়ব। কারণ ফাপ কর্ম ত্যাগ গরম পড়ব দেখিলেই ফাপ কর্মগুণ হলুদে অধগতি গড়ায় নিম্নগতি গড়ায়, যে নিম্নগতির মধ্যে গেলে দুগুতুন মুক্তন সম্ভব নয়। তো সে কারণে বৌদ্ধ মত হইলে প্রথমে অকুশল খাসুন ত্যাগ গরম পড়ব, অকুশল খাসুন ত্যাগ করি শূন্যই উদ্ভাসিত পড়ব, শূন্যই উদ্ভাসিত হইনে পরে ফাপ পুণ্য উভয়তুন যাতে মুক্ত হইব, তারে হয়তো অরহত, তারে হয়তো নির্বাণ।